৫৩ বছর ধরে প্রেমিকার ছবি বুক পকেটে নিয়ে ঘুরে বেড়ানো বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দিন আর নেই। ক্যান্সারের কাছে হার মেনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গোটা জীবনে তিনি বিয়ে করেননি। কেন বিয়ে করেননি সেই প্রশ্নের জবাবে এক ইন্টারভিউতে তানেস উদ্দিন বলেছিলেন, আমি আজও স্বপ্নে তাকে দেখি। জোহরার মতো সুন্দর কখনোই কাউকে লাগেনি। কে এই তানেস আর জোহরা? কতটা গভীর ছিল তাদের প্রেম? চলুন জেনে নিই। তানেস উদ্দিন ও জোহরার প্রেমের শুরু ১৯৬৪ সালে। তানেস তখন ক্লাস 10-এ পড়তেন, জোহরা পড়তেন ক্লাস 8-এ। কিশোর মনের চঞ্চলতা, ভীরুতা নিয়েই হয়েছিল সম্পর্কের শুরু। তানেস উদ্দিনের এক চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকেই দুজনের প্রেম শুরু হয়েছিল। বৌভাতের অনুষ্ঠানে এসেছিলেন জোহরা। সেদিন জোহরাকে চিঠি দিয়েছিলেন তানেস। সাহসের অভাবে নিজে দেননি, বন্ধুর মাধ্যমে দিয়েছিলেন। কিছুক্ষণ পর তানেস জোহরার সামনে দাঁড়ান, বলেন, চিঠিটা কি দেখেছ? জোহরা শুধু হাসি দিয়েই যা বোঝানোর বুঝিয়ে দিয়েছিলেন। আর তানেস উদ্দিনও পেয়ে গিয়েছিলেন পরবর্তী চিঠি লেখার সাহস। জোহরার ছোট ভাই বজলুর রহমানকে দিয়ে তানেস নিয়ম করে চিঠি পাঠাতে লাগলেন। জোহরা চিঠির উত্তর দিতেন না ঠিকই, কিন্তু চিঠি পেলে খুশি হয়ে ভাইকে টাকা দিতেন। এভাবে টানা 6 মাস চিঠি চালার পর জোহরার কাছ থেকেও উত্তর আসতে শুরু করে। জোহরার সঙ্গে দেখা করতে তানেস প্রায় মেঘনা নদী পার হতেন নৌকায় করে। দেখা করে আবার নৌকায় ফিরতেন তিনি। একদিন তাদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা। আগে থেকেই জোহরাকে খবর দেওয়া হয়ে গেছে। সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা অপেক্ষা করছিলেন। এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা। কিভাবে ওপারে যাবেন তানেস? উপায় না পেয়ে সাঁতরে মেঘনা পার হয়েছিলেন তিনি। ওপারে উঠে জোহরার সঙ্গে দেখা করেন তিনি। এভাবে দেখতে দেখতে ৩ বছর কেটে যায়। ১৯৬৭ সাল। এরই মধ্যে তানেস জোহরার প্রেমের ঘটনা দুই পরিবারে জানাজানি হয়। জোহরার পরিবারের লোকেরা ক্ষেপে ওঠেন। তানেসের ফুফু এমন সম্পর্কে রাজি হতে পারেননি। ততদিনে তানেসের বাবাও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ফুফু তানেসের উপর ভরসা করতে পারছিলেন না। সবার চাওয়ার বিরুদ্ধেও চলছিল তাদের প্রেম। জ্যোৎস্নার নরম আলোয় মেঘনা নদীর পাড়ের ঘাসের উপর বেড়ে উঠছিল তাদের ভালোবাসার চারাগাছ। একসময় ঘনিয়ে এলো মুক্তিযুদ্ধের বছর ১৯৭১। চারদিকে ডাক। সেই ডাকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন তানেস। এ কথা শুনে কেঁদে বুক ভাসিয়েছিলেন জোহরা। যেতে দিতে চাননি তানেসকে, কিন্তু দেশকে স্বাধীন করতে হবে তাই ধরেও রাখতে পারলেন না। তানেস জোহরাকে বলেছিলেন, দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব, তুমি অপেক্ষা করো। বিদায় দেওয়ার সময় জোহরা তানেসকে ১০০ টাকার একটি নোট দিয়েছিলেন আর বলেছিলেন, রাখো, তোমার কাজে লাগবে, আর সঙ্গে আমার ভালোবাসাটাও রাখো। জোহরাকে রেখে বেরিয়ে পড়েন তানেস। কলকাতা আগরতলায় থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন তিনি। তানেস লোকেশন রেকি করতে যান, মিটিং করেন, প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন। এভাবেই দিন কাটতে থাকে তার। জোহরা কেমন আছে, কি করছে, এসব ভেবে মাঝে মধ্যে আনমনা হয়ে পড়েন। ৩ মাস পর একদিন তানেস গ্রামে আসেন। নিজেকে তিনি আর আটকে রাখতে পারেননি। বাড়িতে পৌঁছেই ছুটে যান জোহরাকে দেখতে। জোহরাদের বাড়িতে তখন বহু লোকের আনাগোনা। দূর থেকে জোহরা ও তানেসের দেখা হলো, কিন্তু কথা হলো না। সময় সীমিত হওয়ায় তানেস সেদিন ফিরে এসেছিলেন। রণাঙ্গনে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এরই মধ্যে একদিন খবর এলো জোহরা আর তার বাবা আর নেই। শত্রুরা তাদের শেষ করে ফেলেছে। এ কথা শুনে তানেস জ্ঞান হারিয়েছিলেন। জ্ঞান ফেরার পর খুব কেঁদেছিলেন। এর পরের গল্পটা বিজয়ের। সংগ্রাম শেষে বিজয়ী হয়ে তানেস গ্রামে ফিরে আসেন। জোহরার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে শুরু করেন। বাকি জীবনও তিনি এমনি ভাবেই কাটিয়েছেন। ছবি ও চিঠি আঁকড়ে রেখেই তানেস উদ্দিন আহমেদ তার জোহরাকে অনুভব করতেন। সব ভালোবাসা পূর্ণতা পায় না, তবে তানেসের এই ভালোবাসা পূর্ণতা না পেয়েও ইতিহাস হয়ে থাকবে। প্রেমিকার ছবি বুকে নিয়ে তিনি চিরবিদায় নিলেন।